সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে 12,000 টাকা বাজেট সেগমেন্টে কোন ফোনটি সবচেয়ে ভালো হবে। এই বিষয়ে আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন, যার কারণে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটি নিয়ে। আর 12,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি সবচেয়ে ভ্যালু ফর মানি মনে হয়েছে। ফোনটি বাংলাদেশের মার্কেটে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB RAM 64GB ROM এবং 4GB RAM 128GB ROM। 4GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা এবং এর আপার ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,999 টাকা। তবে এই ফোনটির বেস ভেরিয়েন্টে আপনারা 12 থেকে 12,500 টাকাতেই পেয়ে যাবেন। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G35 চিপসেট এবং এছাড়াও থাকছে 6000 mAh একটি ব্যাটারি এবং এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে, আর 12,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কি আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে, এই সবগুলোর প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 10 থেকে 12,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ইনফিনিক্স হট 11 প্লেয়ের চেয়ে এই ফোনটির ডিজাইন আর একটু বেটার করা হয়েছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে সবচেয়ে ভালো লেগেছে, কারণ 12,000 টাকা বাজেট সেগমেন্টে ইনফিনিক্সই শুধুমাত্র এখানে 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। তাছাড়া এরকম বাজেটের অন্যান্য অনেক ব্র্যান্ডের ফোনে কিন্তু ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ইনফিনিক্সের এই বিষয়টি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে বাজেট অনুযায়ী তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে পার্সোনালি এই ফোনটির ডিজাইন এরকম বাজেট সেগমেন্টে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই ফোনটিতে 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করার জন্য খুবই ভালো লেগেছে। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.82 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে। তবে ডিসপ্লেটি হচ্ছে এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল এবং আরও থাকছে 259 ppi ডেন্সিটি। এইচডি প্লাসের ডিসপ্লে হলো ইনফিনিক্স এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করেছে, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টে শুধুমাত্র ইনফিনিক্স এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। তবে এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিছুটা অবশ্যই লক্ষ্য করবেন। কিন্তু আবার আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে লক্ষ্য করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। বাজেট বিবেচনায় ইনফিনিক্স এখানে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাক এন্ডে থাকছে XOS 10। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G35, যা বাজেট বিবেচনায় খুবই ভালো একটি চিপসেট। এবং জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর G8320। এই জিপিইউটাও কিন্তু বাজেটে খুবই পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। আর ফ্রি ফায়ারের মতো গেমসগুলো এই ফোনটিতে খেলতে গেলে মিডিয়াম সেটিংসে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে হাই সেটিংসে যে কোনো গেম খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। কিন্তু আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। প্রথমেই বলেছি দেশের বাজারে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB RAM 64GB ROM এবং 4GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা,
যার মেন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে QVGA সেন্সর যা সেরকমভাবে কোনো কাজের সেন্সর না। ধরে রাখুন এই ফোনটির ব্যাক সাইডে একটি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে, আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে সেলফি ক্যামেরাতেও ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে লো লাইটেও খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আপনারা যারা 10 থেকে 12,000 টাকা বাজেট সেগমেন্টে সেলফি ক্যামেরার জন্য ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি ভালো একটি চয়েস হতে পারে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6000 mAh-এর একটি বিশাল ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে শুধুমাত্র 10 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে একটু বেশি সময় লাগবে, 3 ঘন্টারও বেশি। তবে 6000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি খুবই ভালো হবে। এবারে কথা হচ্ছে 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিকে আমাদের জন্য ভালো হবে। দর্শক বন্ধুরা, এতক্ষণে এই ফোনটির সবগুলো স্পেসিফিকেশন আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। 12 থেকে 13,000 টাকা এই ফোনটি যা অফার করছে, আমার মনে হয় না অন্যান্য কোনো ব্র্যান্ড এরকম কিছু দিচ্ছে। যেমন এখানে থাকছে 6000 mAh-এর একটি ব্যাটারি, এবং ডিসপ্লে HD+ হলেও এখানে 90 হার্টসের রিফ্রেশ রেট থাকছে, আর চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G35। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যারা 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টে একটি বেস্ট ফোন নিতে চান, এক কথায় ভ্যালু ফর মানি ফোন নিতে চান, তারা এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারেন। অনেকে যারা ইনফিনিক্স সম্পর্কে জানেন না, তারা মনে করতে পারেন ইনফিনিক্সের ফোন খারাপ হবে। যারা এরকমটা ভাবছেন তারা কিন্তু ভুল করবেন, কারণ ইনফিনিক্স বা টেকনো কিন্তু অলরেডি ভালো ভালো কাজ করছে, এবং তারা লো বাজেটে ভালো ভালো স্পেসিফিকেশনের ফোন আনছে। আমার মনে হয় ইনফিনিক্স বা টেকনোকে অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন। সব মিলিয়ে একটি কথাই বলবো, যারা 12 থেকে 13,000 টাকায় ফোন নিতে চান, তারা অবশ্যই ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটি নিতে পারেন, একেবারে চোখ বন্ধ করে নিতে পারেন। ইনফিনিক্সের ফোনের এখন সার্ভিস খুবই ভালো। আশা করি ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।